आज के मंचे हमारे साथ में उपस्थित व्यक्ति विशिष्ट যারা সমাজের জন্য সমর্পিত আছেন ওনাকেও আভার ব্যক্ত করি। আমরা মাননীয় এমএলএ শম্ভুলাল চাকমাজি আমার ছোট ভাই মতন, এখানে সভাপতি জি মিস্টার গণেশ জি, मोहनलाल चकमा जी, बांगोश त्रिपुरा जी, नामটা উচ্চারণ না হতে পারে কিন্তু জানেন আপনি কিন্তু যে খুব দূরের পাঞ্জাব থেকে এসে আমি ত্রিপুরাকে বউ হয়েছি, আপনার বউ হয়েছি, চেষ্টা করছি সবার সঙ্গে থাকা দেখা করতে, আপনার ভাষা সংস্কৃতি জানতে চাই, শিখতে চাই। একটু দেরি লাগবে কিন্তু আপনার মাঝে থাকতে থাকতে নিশ্চয়ই শিখে যাব। আপনি কিছুদিন পরে মনেই করতে পারবেন না আমি নীতি দেব, নীতি চাকমা, নীতি দেববর্মা, নীতি ত্রিপুরা, আমি নীতি শর্মা। আমার রক্তের কাট এই জীবন যে আমাকে ভগবান দিয়েছে এটা মাতৃভূমির জন্য সমর্পিত। সবার মাতৃভূমি কিন্তু একটাই, ভারত মাতা। আমরা সবই ভারত মাতার সন্তান, ত্রিপুরার সন্তান। আর যে যেখানে মানুষ থাকে ওর হৃদয় প্রাণ নিজের মাটির সঙ্গে থাকে। আর আমার জনজাতীয় ভাই বোনের তো সবই দিন রাত এই মাটির সঙ্গে থাকেন। এই গর্বের বিষয়, এটা গর্বের বিষয়। আর আমি কোনোদিন এটা মনেও করি না, এটা ভাবিও না। আমার জনজাতীয় ভাই বোন যারা টঙ্গলেও থাকে আমি মানি তারা সবার সামনে এক্সাম্পল সেট করে দিয়েছেন, ওয়ার্ল্ডের সামনে একটা এক্সাম্পল সেট করে দিয়েছেন যে আমরা জনজাতি, আমরা ইন্ডিয়ান জনজাতি ভাই বোনা, আমরা কাউকে আমরা যে কষ্ট করে দুঃখ সহে কিন্তু আমরা আমার প্রকৃতির সঙ্গে থাকতে পারি, কেমনে আগে গিয়ে এই কষ্ট করেও জীবনকে জিতে পারি, এটা আপনার সামনে সিদ্ধ করতে পারি। এই জন্য আমি আপনার সবাইকে হৃদয় থেকে প্রণাম জানাই। এটা খুব সত্যি কথা। আমি কেন গ্রামে গ্রামে যাই, দূরে দূরে যাই, আপনার সবার মধ্যে এসি, কারণ আছে। আমি খুব ভালো বাড়িতে জন্মগ্রহণ করছি, ভালো খাওয়া খায়, ভালো গাড়িতে ঘুরে বছর কাটেছি। কিন্তু যখন ত্রিপুরার অবসর আমি পেয়েছি, ত্রিপুরাতে থাকা, ত্রিপুরার প্রত্যেক দিন আমি কিভাবে সাক্ষাৎকার করতে পারে, কিন্তু আত্মীয়তা গ্রহণ করতে গেলে হৃদয়কে হৃদয়ের কাছে আনতে হয়। আমি সেটাই করতে এসেছি। আর আজকে এত প্যার, এত সৎকার আমি এখানে এসে যে আমি পেয়েছি, ওর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, আমার একই লক্ষ্য, আপনাকে জানতে চাই, সাক্ষাৎ করতে চাই, আর সেটা আপনিও হাত বাড়ায় আজকে এসেছেন, এটা তার থেকে বড় কথা কি হবে। শুধু কষ্ট হয়, দুঃখ হয় যে এত বছর আমার জনজাতীয় ভাই বোনকে নিগ্লেক্ট করা হচ্ছে, কোনো কাজ করা হয় নাই, এডিসি করে কিন্তু কোনো কাজই করা হয়নি, শিক্ষা দিয়ে হয় নাই, কিছু হেলথি করা হয়নি। কিন্তু এখন আমরা যে মনে করেছি যে আমরা ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ করে ত্রিপুরাকে বিশ্ব সামনে রাখবো, প্রত্যেক মানুষের যোগদান দরকার। আমি সেটাই বলতে চেয়েছি যে প্রধানমন্ত্রী মোদীজি যে আত্মনির্ভর ভারতের কথা বলছেন, আমরা নর্থ ইস্টের, আমরা প্রত্যেক জনজাতীয় ভাই বোনের যোগদান থাকবে। আপনি কৃষি করেন, চুন চাষ করেন, হ্যাঁ
জনজাতীয় ভাই বোন, আমরা নর্থ ইস্টের মানুষ আগে থেকে আত্মনির্ভর ভারতের পরিকল্পনা নিয়ে চলছি। এখন শুধু একটু এক दूसरे হাত মিলায় সহজ করব আর চেষ্টা করব যে কাজ পারে বাড়িতে বসে বসে। আর বেশিরভাগ মহিলারা যারা যোগদান ছাড়া সোসাইটি কোনোদিন আগে যেতে পারেনি, ওনার সহযোগ নিয়ে আত্মনির্ভর ভারত করব, আমরা শেষ ত্রিপুরা করব। আমরা জানি অহিংসা পরমো ধর্ম, আর আমরা সেটাই পালন করি, শান্তিতে থাকি, পিসে থাকি, আর চাই যে সবই শান্তিতে হারমোনিতে অহিংসার পথে থাকা একসঙ্গে আগে যায়, ত্রিপুরাকে ভালো করুক, আমার জনজাতীয় ভাই বোনের উন্নতি হোক, সেটাই আমি চাই। আর আমি চাই প্রত্যেক মানুষের যোগদান লাগবেই লাগবে। আমার পূর্বদের সংস্থার সঙ্গে যারা যারা যুক্ত আছেন, আমার পূর্বদের টিম কিছু এখানে উপস্থিত আছেন, আর যারা আগরতলাতে আছেন ওরা একটু ছোট ভেট আপনার জন্য দিয়েছেন, যেটা আমি দিতে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি নিশ্চয়ই শম্ভুজি বলেছেন, ওনার কথা আমার হৃদয়ে থাকবে, আমি আবার আসবো, আপনার সঙ্গে দেখা করব। আর আমার থেকে আমি কি করতে পারবো এটা জান দিয়ে চেষ্টা করব। আমি একটা সাধারণ মানুষ, আপনার মতন একটা আম মহিলা, একটা মা, একটা বোন, একটা বউ, আমি জানি ব্যথা। এটা বেশি না হলে আপনাকে সবাইকে লাস্টে আবার ধন্যবাদ বলবো। সাধু সাধু বলো।